মেকআপ গলে গিয়ে ব্রাইডের একেবারে দিনটাই নষ্ট হয়ে গেছে। কি ভাবছো এই ব্রাইডের কথা বলছি? হ্যাঁ, একদমই না। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি গরমে সবার আমার মতো একই হাল। তো আমাদের শরীরটাকে কিন্তু হাইড্রেট করার জন্য জল খাওয়া কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর সেটা যদি একটু ডিটক্স ওয়াটার হয় তাহলে তো খুবই ভালো। আর আমি বলে রাখছি, এখানে একটা ছোট টিপস আমি শেয়ার করছি যারা আমার ব্রাইড আছে আর যাদের স্পেশাল দিনগুলোই আমাদের এই কি বলবো একদম সামারে। সো আমি কিন্তু কিছু কিছু টিপস দিয়ে থাকি, তার মধ্যে আজকে একটা টিপস আমি শেয়ার করলাম। 2 লিটার মতন ডিটক্স ওয়াটার কিন্তু 12 ঘন্টার মধ্যে আমাদের সানলাইটের মধ্যে খাওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাতে কিন্তু আমাদের স্কিনটাও অনেকটা বেশি হেলদি থাকে আর খুব গ্লো করে। তো যাই হোক, আর দেখো গ্লোয়িংয়ের থেকেও কিন্তু হেলদি থাকাটা খুব প্রয়োজন একটা স্কিনের। তো আমি আজকে একটা টিপস শেয়ার করেই দিলাম। আর এটা শুধু মেকআপের ক্ষেত্রে নয় বা স্কিনকে হেলদি রাখার জন্য নয়, এটাই কিন্তু আমাদের শরীর, মাইন্ড, আমাদের সব কিছু ডিপেন্ড করছে একটা হাইড্রেশনের ওপরে। সেটা কিন্তু করাটা খুব দরকার। আর দেখো কতটা মেকআপ হয়ে গেল আজকের দিনটা। আজকে ছিল 28 এপ্রিল, রাইট, 28 এপ্রিল। সো তোমরা জানোই যে আমাদের 28, 29 আর 30 চরম নাকি রেকর্ড করা গরম ছিল। সো আমি টেনশন করছিলাম না, আমার ব্রাইড খুবই টেনশন করছিল, যেটা ওদের ওর রিভিউ যখন আমি পোস্ট করেছি আগে, সেটাই তোমরা শুনতেই পেয়েছো। 2 মাস ধরে খুব টেনশন করছিল, কিন্তু আমি টেনশন ছিলাম না, কারণ এরকম আমি প্রচুর ব্রাইড সাজিয়েছি। আর এর থেকে আমি বলবো না, এরকম গরমকালেও আমি সাজিয়েছি। সো আর তাদের রিভিউ খুব সুন্দর সুন্দর ছিল আমার কাছে। তো দেখতেই পাচ্ছ এটা একটা ওয়াটারপ্রুফ পুরো মেকআপ হয়েছে। আর এই মেকআপটা কতক্ষণ লং লাস্টিং ছিল কি ছিল না, কি হয়ে গেছিলো মেকআপটা, আদৌ উঠে গেছে কি না, এর ফুল রিভিউটা কিন্তু আগেই পোস্ট করা আছে তো ক্লায়েন্ট অনেস্ট রিভিউতে। তো সেখানেই তোমরা জেনে নিও। আর বলো ওর লুকটা কেমন লাগছে, ট্রান্সফরমেশনটা হয়েছে কি ওর মনের মতন? মেঘনা প্রচুর সুইট, আর ওর কোনো রকম রিকোয়ারমেন্ট ছিল না, ও পুরোটা আমার উপরে ভরসা করে দিয়েছিল। আর শুধু একটাই কথা, ইভেন ও কোনো মিররও নেয়নি। আমি ওকে বারবার ইনসিস্ট করছিলাম যে তুমি একটু মিররটা নাও, দেখো কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কি না। তো ও আফটার মেকআপের পরেই মিররটা দেখেছে, আর ও তো খুবই পছন্দ করেছে, যেটা ওর মিষ্টি হাসি দেখেই তোমরা বুঝতে পারছো। এই সামারে মেকআপটা লং লাস্টিং করার টেকনিক্স আর টিপস আমি কিন্তু শুধুমাত্র আমার ক্লাসেই দিয়ে থাকি। সো যারা ভাবছো এখন অ্যাডমিশন নিয়ে নেবে, তো হাওড়ার ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ।